যশোরের রাস্তাঘাট কতটা সুন্দর একবার দেখুন, চারিদিকে এরকম গাছপালা সবুজ এবং রাস্তা। আজকের ভিডিওতে আমরা যশোর শহর ঘুরে দেখব। যশোর শহরকে বলা হয় বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর। এছাড়াও এটি প্রথম বাংলাদেশের স্বাধীন জেলা। আধুনিকতার দিক দিয়ে এই জেলা পরিপূর্ণ। এয়ারপোর্ট থেকে শুরু করে এমন কিছু সেবায় যশোরবাসী ভোগ করে। বর্তমানে দাঁড়িয়ে বাংলাদেশে এমন কিছু জেলা আছে যারা এই সেবা কল্পনাও করতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা যশোর জেলা শহর ঘুরবো এবং দেখব। সকলে জানি যে যশোর হচ্ছে বিভিন্ন সেনা নিবাস থেকে শুরু করে সেনা মেডিকেল কলেজ, মানে আর্মি মেডিকেল কলেজ, এয়ারপোর্ট। বাংলাদেশের ডিজিটাল প্রথম ডিজিটাল শহর হচ্ছে যশোর। তার প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে সবাই যে যেখানে যে অবস্থায় যে মুহূর্তে থেকে এইমাত্র আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর, এবং যশোরের যে পালবাড়ি যে মোড় আছে এবং পালবাড়ি মোড়ে যে ভাস্কর্য মোড়, ওইখানটায় আছি আমি যেখানটায় আছি এই যে এই রোডটা হচ্ছে সোজা বেনাপোলের দিকে চলে গেল। আর এটা বাম দিকে গেল হচ্ছে ঝিনেদহ আমাদের কুষ্টিয়ার, এটা গেল হচ্ছে আপনার যশোর শহরের দিকে, যেটা খুলনা সাতক্ষীরার দিকে চলে যাবে, এবং এটাও গিয়েও সাতক্ষীরার দিকে যাওয়া যাবে। তো এখান থেকে আমি হচ্ছে মানে যশোর শহরটা একটু ঘুরবো, প্লাস এখন যাবো একটু এয়ারপোর্টের দিকে। চলুন যাওয়া যাক, আমাদের অটো দাঁড়ায় আছে। এই যে আমরা অটোতে উঠে পড়েছি এবং যাচ্ছি, চলুন। এই যে এখান থেকে বেনাপোল হচ্ছে 39 কিলোমিটার এবং কলকাতা 118 কিলোমিটার হচ্ছে কলকাতা। তো আমরা হচ্ছে ইন্ডিয়ার খুব সন্নিকটেই আছি। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে, এটা হচ্ছে আরবপুর যশোর। তো এইখান থেকে এই রোডটা বেনাপোলের দিকে গেল, আর এটা হচ্ছে গেল হচ্ছে এয়ারপোর্টের দিকে। এটা হচ্ছে ওই যে আমরা যে দিক থেকে আসলাম। তো এই যে আমি আর এই ভাই পরিচিত, এখানকার ভাইয়ের নাম শাওন ভাই, আমি আর ভাই এখানে পরিচয় হলো। এখান থেকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। চলুন যাই, দেখি কেমন এয়ারপোর্ট যশোরে এবং আপনাদেরকে সেটা দেখাবো। এই আরবপুর বা আরিফপুর বাজার থেকে যশোর এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা অটো গাড়িতে উঠে পড়ি, যেখানে আমাদের ভাড়া গুনতে হচ্ছে 15 টাকা জনপ্রতি। যশোরের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপার্থিব, আর এই যশোর এয়ারপোর্ট যাওয়ার এই রোডে তার সৌন্দর্য সম্পূর্ণভাবে চোখে পড়ে। অপরদিকে যশোর জেলা শহরে সেনাবাহিনীর টহলদারি অনেক বেশি, কারণ এখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে। যদিও আমরা ক্যান্টনমেন্টের দৃশ্য ভিডিওর পরবর্তী অংশে দেখব। যাই হোক, আমরা বিমান বাহিনী এলাকাতে ঢুকে পড়ি এবং যশোর এয়ারপোর্টে পৌঁছে যাই। এই যে আমরা সেই যশোর এয়ারপোর্টের এই জায়গা থেকেই প্লেন ল্যান্ডিং প্লাস টেক অফের ভিউটা দেখা যায়। টেক অফ এবং ল্যান্ডিং ভিউ পয়েন্ট এটা। আর পাশে এই যে মিউজিয়াম আছে, শিশু পার্ক টার্ক মিলে সব করা আছে। এখানে টেক অফ প্লাস ল্যান্ডিংয়ের ভিউটা দেখতে হলে বিকেলের দিক বা নাইটের দিকে হয়তো বা দেখা যেতে পারে। ভাই যেটা বললো, সকলে জানি যশোর এয়ারপোর্ট হচ্ছে ডোমেস্টিক সেবা প্রদান করে থাকে, এটা ইন্টারন্যাশনাল না। এই হচ্ছে এখানকার আশপাশের ভিউটা। আমরা এয়ারপোর্টের গেটের সামনে ওই দিকে আর গেলাম না, ওই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব এয়ারপোর্টের যে টার্মিনাল ওইগুলা ভিতরে দেখা যাচ্ছে। আর এই যে তার কাটা দিয়ে ঘেরা এরিয়াটা, এটা হচ্ছে এয়ারপোর্টের এরিয়া। এর আশপাশের ভিউটা এটা। এখান থেকে আমরা ব্যাক করছি। ভাই তাহলে আচ্ছা, দেখুন যশোরের রাস্তাঘাট কতটা সুন্দর, একবার দেখুন কতটা সুন্দর। আর এই যে বাম পাশ দিয়ে আর্মি মেডিকেল কলেজ যশোর। সকলে জানি যে যশোর হচ্ছে বিশেষ করে এই যে সেনানিবাসের যে ঘাঁটি টাটিগুলো যশোরে, এখানে এসে তা দেখছি বিভিন্ন সেনা নিবাস থেকে শুরু করে সেনা মেডিকেল কলেজ, মানে আর্মি মেডিকেল কলেজ, এয়ারপোর্ট, তারপরে অনেক সুন্দর সুন্দর ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল প্রথম ডিজিটাল শহর হচ্ছে যশোর। তার প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি। আর রাস্তাঘাটগুলো দেখুন কতটা সুন্দর।
এখন হচ্ছে আমি যশোরের একটু মিষ্টি ট্রাই করার চেষ্টা করব। চলো, এখানে একটা মিষ্টির দোকান আছে, বিভিন্ন ধরনের মিষ্টি ট্রাই করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম মামা। মামা এখান থেকে আমাকে ভালো 2টা মিষ্টি দেবেন, আমি খাবো। হ্যাঁ, সবচেয়ে ভালো। হ্যাঁ, ভিতরে বিভিন্ন ধরনের দই দেখতে পাচ্ছি আমরা। মামাকে বললাম, মামা আছে মিষ্টি যেটা সর্বোচ্চ ভালো মিষ্টি মামা 2টা দেবেন। দেখি কেমন যশোরের মিষ্টি কেমন। আমাদের কুষ্টিয়া। যশোর কিন্তু বিভিন্ন যে খেজুরের গুড়ের জন্য বিখ্যাত, তো এখানকার মিষ্টি কেমন একটু দেখে ট্রাই করবো। মিষ্টি চলে এসে আমার নামটা বলবেন। এটার নাম হচ্ছে আপেল পন্স। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে তোমার হচ্ছে ক্ষীর সন্দেশ। খিরসা সন্দেশ দিলেন আছে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, যশোর। আমি টিকটক করি এবং ফেসবুক আছে, ইউটিউব আছে। আমি গান করি। আপনার দোকানের নাম সাহা সুইট। ওকে, দেখি মামার দোকানের মিষ্টি কেমন খেয়ে দেখো। তুমি সাদাটা একটু দেখি। ভালো মামা, ভালো সাদা মিষ্টিটা একটু মিষ্টি বেশি, ঝোল মিষ্টি তো ভালো। আমরা তো সকলে জানি যশোরকে প্রথম ডিজিটাল শহর বলা হয়, বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর এটা। তো যার কারণে মামা অনেক ওই যে এদিকে গেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আমাদের কুষ্টিয়া একটু যানজট বেশি, বিশেষ করে রিক্সা টিক্সা এগুলো বেশি, ওই তুলনায় আপনাদের এটা একটু যানজট কম। তো ওকে, মিষ্টিটা খাই খেয়ে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের এই যে মামাদের দোকান থেকে মিষ্টি খাওয়ালো, এখন হচ্ছে আমরা চলে যাবো, আজকেই চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, যশোর পালবাড়ি সাহা সুইট হোটেলে আমি থাকি। সবাই আমার জন্য দোয়া করবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের দোকানটা, মামা অনেক ভালো মনের মানুষ। মামা কিন্তু ভিডিও করে। হ্যাঁ, দেখালো মামার বিভিন্ন ধরনের ভিডিও। আচ্ছা, আচ্ছা। এই মিষ্টির দোকানটি, এটা এই যে পালবাড়ি বাস স্ট্যান্ডের এই যে ভাস্কর্য মোড় ডান পাশে। তো এই যে বলছিলাম যে যশোর হচ্ছে সেনাবাহিনী যে ঘাঁটি, আমি বলছিলাম এতক্ষণ। তো এই যে আমি হচ্ছে এই যে স্বাধীনতা তরুণ যশোর সেনানিবাস, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট প্রধান আর কি, প্রধান শাখা। এই যে তার সামনে আমি। আর আজকে হচ্ছে এখানটায় মাঠ হচ্ছে আর কি, ওই সেনাবাহিনীর লোক নেয় না, মাঠ হচ্ছে। অনেকে ভিতরে তাদের যা কাজ করা লাগে সেনাবাহিনীর জয়েন দেওয়ার জন্য সেগুলো করছে। এই পাশ দিয়ে রেল লাইন চলে গেছে, এটা যশোর স্টেশন জাংশন। আর এদিকে সোজা আমাদের কুষ্টিয়ার দিকে চলে গিয়েছে। আর এই যে গেটটি, 2 পাশে 2টা ট্যাঙ্ক, মাঝে একটা ট্যাঙ্ক। চারিদিকে এই যে গ্রাউন্ড, ফুটবল মাঠ, প্লাস এই যে ক্যান্টনমেন্টের ভিতরের পরিবেশটা। এই মুহূর্তে আমরা যশোর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। একটি মাত্র প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের একটি রুম, তাছাড়া প্ল্যাটফর্মে যে সামনে ওইটা নেই। এই স্টেশনটা হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে ওই দিকটা আছে যশোর যে রেলওয়ে জাংশন, ওই পাশটায়। আর এখানে যে যশোর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, এখানে নিরিবিলি একটি পরিবেশ ছিল। এখানে অনেকক্ষণ আমি বসেছিলাম, সময় কাটালাম। শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে মুক্তি পেয়ে এখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ বসেছিলাম। আর এই জায়গাটাই এখন বর্তমানে যে লোকাল বা কমিউটার ট্রেন যেগুলো, ওইগুলো থামে, তাছাড়া এক্সপ্রেস ট্রেনগুলো এখানে থামেন। তো এরপরে হচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাব। পরবর্তীতে দেখি যশোর শহরের নাইট ভিউটা যদি পারি দেখানোর চেষ্টা করবো। তো এখান থেকে আপাতত অফ রাখছি। ভিউয়ার্স, এই যে রাতের যশোর শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এখন হচ্ছে রাত্রে এই যে যশোর শহরের মধ্যে দিয়ে অটোয় করে ঘুরছি। যশোরের ভিউটা, রাতের যশোর শহরের ভিউ দিক দিয়ে ঘুরছি, সেদিকে মানে রাস্তার মাঝখানে 2 লেন থাকবে, রাস্তার মাঝখান দিয়ে লাইট থাকবে, ওই ধরনের মানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, যার কারণে এই ধরনের অন্ধকার পরিবেশ লাগছে। কিন্তু শহরটা অনেক ক্লিন। এই সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ আমার ডান পাশে। তো
এই মুহূর্তে আমরা হচ্ছে যশোরদি জাংশন রেলওয়ে স্টেশন সেখানটায়, এবং রাত্রের যশোর শহর দেখলাম। এই যে আমার সাথে আমার থাকেন চলে যায়। দেখলাম আপনাদের যশোর শহর। ভালো থাকবেন। তো এই যে যশোর রেলওয়ে জাংশন স্টেশন। এখন যে ট্রেনটি যাচ্ছে এটা হচ্ছে রূপসা বা সীমান্ত এক্সপ্রেস, যেটা শিলাহাটি চলে যাবে। এরপরে হচ্ছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস, টাইম আছে হচ্ছে 10:57। তো ওকে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যশোর শহর ঘুরলাম, দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।